কথা বলে যাই মা, দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনোদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা, জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল শুধু আমাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তির সেবা করো, মাটির মূর্তির সেবা করো, খড়ের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো, ওই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা, তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসতে মা, কথা নয়, মন দিয়ে শোনেন। আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার। যাদের আছে, আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছো, অন্তিম সময় পর্যন্ত আত্ম পাবে না, তো যাদের আছে বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যোগে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল, ওই পাতা থেকে এঁঠোগুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন রে? ভগবানে হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি। দাদা সবাই তো পাপী, কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী।
যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী কেন, কি এমন পাপ করেছিস? বলি ওগো দাদা গো, যে পাপে আমি জগতে করিলাম তেমন পাপ জগতে কেউ তো করে না। কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে দাদা আমি যে পাপটা করেছি কবে করেছি জানো? কৃষ্ণ অবতারী নয়, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে রাম অবতারী পাপ করেছিস। কি পাপ? বলে নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। আমার মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, নাম কি? রাবণ। রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। আচ্ছা মা বলো তো, রাবণ তো দুরাচার, রাবণ তো ব্যভিচার, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কি মাইরা পাপী মানুষকে মারলে পাপ হয়? হয় না তো, তাহলে রামচন্দ্রের হলো কেন? হলো কেন? রাবণ কি পাপী ছিল? রাবণের মতো ভক্ত জগতে কেহ নাই। রাবণের দেহটা ওই যে নারকেলের মতো, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটাই যে ঢুকেছে সে জানে। রাবণ কোনদিন খারাপ ছিল না। আপনারা প্রশ্ন করবেন খারাপ যদি না হলো তাহলে ভগবানের বউকে তুলে নিয়ে গেল কেন? নারী চুরি কারা করে? যারা দুরাচার পাপিষ্ঠ তারা তো নারী হরণ করে। তাহলে রাবণ তো দুরাচার? বলে না, রাবণ দুরাচার নয়। যে যেমন ভাবে নেবে বাবা। কেউ যদি মনে করে নারী ভোগে তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে নারী সাধনার তার কাছে হয় সাধনা। এইটা তো খেয়াল করতে হবে। রাবণ এমনি এমনি তো আমার সীতামাকে তুলে নিয়ে যায়নি। নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা, ওই নারী চরণ যদি ঠিক ঠিক ভজন করা যায় আমাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই নারী চরণ হরি বল। হরি বল। সাধন ভাজন করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে। তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন? যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা আমার সিনেমা দেখো তো? আমার সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম। এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রাম যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে?
সাত সমুদ্র 13 নদী পার করি ওই সোনার লঙ্কায় ছুটে যাবে। হরি ও যে ভক্ত বড় ও যে ভক্ত বড় ভালো বাসে তখন সোনার লঙ্কায় ছুটি যাবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায় তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না। ভগবান আপনি থেকে ভক্তের দুবারে এসে দাঁড়ায়। কি বাবা, যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না। যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতে আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর এই গাভীটাকে টানতে হবে না। গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরাবে। ওই ভক্তের ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে। আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল। যে আশ্বিন কার্তিক মাসের যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা আমাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছ, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো খুলে দিলে বড় হয়ে যায়,
আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ওর চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কাঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, হ্যাঁ, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না, যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া। আর সেই বাবা বেলাইনে চলে গেল। বলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গায় দেখতে পেয়েছে কৃষ্ণের পায়ের তলা। মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। বলে ও হে হরি বলো, হরি বলো, হরি বলো। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ে দাও দাও চরণ ভাড়ায় দাও। হরি গৌর হরি বলি দাও দাও চরণ বলে এই ভাড়ায় চরণ দাও। যখন হৃদে ধরেছি, বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায়। আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ করে, ওরে কৃষ্ণ রে, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। কথা হবে না, শুধু দেখে যাও এবার আমি কি করি। অমাইরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আচ্ছা মায়েরা, আমরা এখানে আছি অনেকজন কৃষ্ণ ভক্ত। আচ্ছা আমরা তো কৃষ্ণ পূজা করি, আর আমার ভগবান কার পূজা করে? কার পূজা করে জানো? ভগবানের তো একটা পছন্দের দেবতা থাকবে। প্রত্যেক দেবদেবীর একটা করে পছন্দের দেবতা আছে। তাহলে আমরা করি কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ কার পূজা করে? বাবা ভোলানাথে। কি মাইরা তোমরা ওই যে শিব ঠাকুরের মাথায় জল ঢালো তো?
শিবরাত্রি টাত্রি ব্রত টত হয় না, আশ্বিন মাস শ্রাবণ মাসে আবার বাবার মাথায় জল ঢালে। আচ্ছা, কেন করো বাবার ব্রত, কেন করো? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য। দেখো, স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? কি মাইরা, স্বামীর মঙ্গলের জন্য বাবার মাথায় জল দাও, ভালো বর পাবে বলে। আচ্ছা, এটা আমি মানলাম। আমার মায়েরা, দিদি ভাইরা, বোনেরা যারা যারা বাবার মাথায় জল দেয় তারা ভালো স্বামী পাবে বলে, বর পাবে বলে। আচ্ছা, অনেক দাদা ভাই বাবারাও তো বাবার পূজা করে, বাবার মাথায় জল দেয়, তাহলে কেন দেয়? ভালো বউ পাবে, বউ পাবে। ভালো বউ পাবে বলে। বাবা কি ওই কাজে ব্যস্ত? বাবা আশীর্বাদ দেয় শুধু স্বামী ভালো হোক আর তোমার স্ত্রী ভালো হোক না। পরীক্ষার খাতায় যদি লেখো না, একেবারে গোল্লা দিয়ে দেবে। বাবার ব্রত করা, বাবার পূজা করার কারণ একটাই, বাবা হচ্ছে আশুতোষ। অনেক মন্ত্র নয়, একটা মন্ত্র, খুব সোজা মন্ত্র, ওম নমঃ শিবায়। আর বাবার মাথায় অন্য কিছু ফুল নয়, একটু ধুতরা মানে রাস্তার ধারে পাওয়া যায়, আকন্দ রাস্তার ধারে পাওয়া যায়, খুব দামি টামি নয়, গাছের বেল গাছ ভর্তি একটা বেল পাতা পারো, পেরে বাবার মাথায় দিয়ে ওম নমঃ শিবায় বলে দুধ গঙ্গা জল দাও। আর বাবাকে যদি কেউ তুষ্ট করে, আর কৃষ্ণের কাছে যেতে লাগবে না, বাবাই নিয়ে চলে যাবে। কেন? কারণ ওই বেটার চরণ তো ভজন করছে আমার ভগবান কৃষ্ণ। আর ভগবান বলছে না, আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সন্তুষ্ট করে দিতে পারে, তাহলে আগে থেকেই তো আমি তার ঘরে গিয়ে বসে থাকি। তাহলে শিব ঠাকুরের ব্রত করার কারণ একটাই কারণ, কোন স্ত্রীর মঙ্গল নয়, কোন স্বামী টামি চাওয়ার জন্য নয়। তাহলে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে একটাই কথা বলে, যে প্রভু আমার যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, আর অন্য কোনো কারণ নয়। যার জন্য আজকের বাবা কি করেছে দেখো, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে, আর বাবার বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই ভোলানাথ রূপে কুকুরের চারটি চরণ বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়। তাহলে কোন জল দিল মা? বাহ, আমার বলার আগে জেনে গেল। এই হলো ভক্ত। আজ চোখের জল চরণ ধোয়া ধোয়া হে বৈষ্ণবী কৃপা রাধে। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে যে চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে, যখনই আমার বাবা ভোলানাথ বলল কৃষ্ণ আজ আমার মতো অধম, আমার পায়ে তুই ভগবান হয়ে চোখের জল, এই যে আমার সব থেকে বড় অপরাধ। আমি কথা দিলাম কৃষ্ণ রে, আগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না। বাবা বুঝতে পারছেন? যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্ন করেছিলাম সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব।
কলিতে শিব নয়। এই কেন নয়, এটা হলো তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল বলে ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে হব আমি অদ্বৈত আচার্য গোসাই, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী পার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই চাঁদ। ওরে আমি 12 বৎসরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব নদিয়ার মাটিতে। তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আমার ডাকে যেদিন তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল পুকুরের পাই পড়ল, এই পুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তোর আর আমার প্রথমে সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাচা আমি ভোগাইব। যেদিন নদী তাই বাবুর হরিব, হরিব। নিমাই হবি এমনি করে চট ভবাইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। যেদিন নদীয়াতে নিমাই হবি করে সেদিন কেঁদেরি সাধ করি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। যেন চরণ ছাড়া করিস না ভাই। এই প্রতিজ্ঞা করে নিতাই গেলাম। গৌর প্রেমানন্দে হরি বল। করিস না এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন এমনি করে চট ভবাইব। আস্তে। তাহলে মায়েরা কি বুঝলাম আমরা? সেই বাবা ভোলানাথের ডাকেই কৃষ্ণ এলো, অন্য কারোর ডাকে নয়। কারণ রাজস্বাই যজ্ঞে কথা দেওয়া ছিল। আর এসে কি করছে আমার মহাপ্রভু? কেহ বলে পুরবেতি দিলা, কেহ বলে পুরাবেতি, রাবণ মধিলা। কেহ বলে আস্তে। পুরাবেতি। ওমা উলু কই সব? উলু মাঠে মাঠে। বুঝতে গেছো উলু? উলু নেই এখানে, গ্রামে উলু নেই? আছে? যদি থাকে কই একবার দেখাও উলু। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি। গোড়া 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 গোড়ারি। গোড়া 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 গোড়ারি। গোড়া গোড়ারি। ওই নদী আর চাঁদ গোড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার তারে গোড়া। কেহ বলে পুরাবেতি রাবণ মধিলা। ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোরায় অবতাঙ্গা, শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার। শ্রী রাধার ভাবিয়ে রে গোরা যাবতা। ওই শ্রী রাধার ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ।
আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব এইবারে লীলা বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে বাবা বাসুদেব ঘোষে কহে যারা ধে হরে কৃষ্ণ। আজ আমার আস্বাদন হবে যারা আমার এই লীলার ব্যয়ভার বহন করেছেন, 50% ব্যয়ভার বহন করেছেন, আর 25% গ্রামবাসীগণ ব্যয়ভার নিয়েছেন। কিন্তু বেশিটা যারা যিনি দিয়েছেন এই পালাটির 50% ব্যয়ভার বহন করছেন যেটা লেখা আছে সেটা তো বলবো। যা রাধে এটা কি পমিয়া? পমিয়া গ্রামের নারায়ণী মণ্ডল, তার পিতা প্রয়াত সুরেন মণ্ডল ও মাতা আমোদিনী মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে ও 25% ব্যয়ভার বহন করেছেন। পমিয়া গ্রামের অনিমা মণ্ডল তার স্বামী প্রয়াত সুধীর মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে বাকি 25% গ্রামবাসীগণ ব্যয়ভার বহন করেছেন। আপনারা শুনলেন যাদের শান্তি কামনার্থে, যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই লীলাকে উৎসর্গ করেছেন, যারা কিছু কিছু দান করেছেন এই লীলার আস্বাদনের জন্য, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন তাদের আত্মা আমার রাধা মাথা গরম হয়েছে তো ঠান্ডা করে ভগবানের কাছে প্রার্থনা করব। আগে ওগুলো দাও, তাদের জন্য এইভাবে প্রতিটা বৎসর যেন রাধা গোবিন্দ সেবার জন্য কিছু দান করতে পারে, হরিনাম সংকীর্তনের জন্য যেন কিছু দান করতে পারে। এ দান কোনোদিন বিফল হয় না বাবা, এ দান পরপারে গিয়ে দাঁড়ায়। কারণ জগতে কিছু দান করলে নমিনও লাগে, জমাতে গেলে নমিনও লাগে। কিন্তু আমার ভগবানের জন্য যদি কেউ কিছু দেয় তার জন্য কোনো নমিনও লাগে না। শেষের দিনে আমার ভগবান ভক্তের সামনে অর্জুনের মতো ঢাল হয়ে এসে দাঁড়ায়। তাহলে চলেন আপনারা আশীর্বাদ করবেন যারা কিছু কিছু ব্যয়ভার বহন করেছেন, তারা যেন এইভাবে সব সময়ের জন্য গোবিন্দ সেবার জন্য যেন কিছু দিতে পারে। সবাই একবার প্রেম সে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপে ধামে কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না। একটু প্রেম সে দাও। কি মাইরা এত জোরে ধ্বনি দেবে?
কত দূর যাবে? এখান থেকে বহরমপুর চলে যাবে। বহরমপুর যাবে? আমার বহরমপুর যাবে? কাছাকাছি তো। যাবে? খুব একটা দূরে নয়, আমি তো এলাম। খুব একটা দূরে নয়, কি মা যাবে তো? বেশ, এই মাথাটা যখন নেড়েছে যাবে, বিশ্বাস। এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে যাবে। কই দেখি এবার হাত দুটো আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর যাদের যাদের আছে সবাই একসাথে। আমার হাত সব ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, তোলো। রাধে। কই যারা উঁচুতে বসে আছেন আমার দাদা ভাইদের হাত ওঠে না কেন? তোলো তোলো। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। তো আজকে রিহার্সাল দিচ্ছি, কালকের সকালবেলা ফাইনাল নেব, কেমন? তাহলে দেখি সবাই হাত, সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি নবদ্বীপে ধামে কি, সচ্চিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই। আজকের আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই যে রঘুনাথ দাস, আপনারা যারা কীর্তন শোনেন, অভিজ্ঞতা যাদের আছে জানবেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট পূরণ। সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই মাইরা একবারও তো আমার ওই যে ছেলেটা মাসি ধরে বাজাচ্ছে, একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু, কখনো বলে না। কেন জানো? যে বড় হয় সে জীবনে মাথা তুলে বলে না বাবা আমি বড়। সমাজ যদি তোমায় বলে বড়, তবে তো তুমি বড় হবে, তার আগে নয়। তাহলে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। এই ছজনের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী জীবন কাহিনী কেমন ভাবে ওইটুকু বয়স থেকে বৈরাগ্য। মায়েরা, সংসারী জীবনে থেকে বৈরাগ্য পালন করা যায়। আজ আমার লীলার মধ্যে প্রকাশ হবে, সংসারে দেখে ভজন করব কি করে। তো তার আগে তো যেতে হবে আমাদের, কি মাইরা যেতে হবে না?